ওয়ার্ন করছি শেষবারের মতো, তারা যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে তারা সঠিকভাবে সুষ্ঠুভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম থেকে এবং বাংলাদেশ থেকে যাতে তারা নিষিদ্ধ করে দেয়। আমরা চাই আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, আওয়ামী লীগের মতো খুনি দল যাতে কোনোদিন আর এই দেশে ফিরে এসে এই দেশের জনগণের অধিকারকে যেন আর বঞ্চিত করতে না পারে। নিষিদ্ধ না হবে আওয়ামী লীগ, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এতদিনে ঘরে ফিরবো না। আমরা আজকে 3 দিন যাবত এখানে আছি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা বসিয়েছি। তিনি আসলে আওয়ামী লীগকে এখন পর্যন্ত নিষিদ্ধ করেননি। তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই যে এই হাজার হাজার শহীদের রক্তের উপরে তারা দাঁড়িয়েছে এবং এই শহীদদের রক্তের সাথে তারা যদি বেইমানি করে, জুলাই আগস্টের সাথে যদি তারা বেইমানি করে, তাহলে এই বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় থাকতে দিবে না। এখানে আপনারা দেখছেন গত 2 দিন যাবত যে আন্দোলনটা হচ্ছে, এখানে অলরেডি অনেক মানুষ শাহবাগ দখল করে রেখেছে এবং পরবর্তীতে জুলাই আগস্টের শেষ মুহূর্তে যেমন বাংলাদেশের সাধারণ জনগণ সকলে নেমে গিয়েছিল, এখনও যদি তারা কোনোভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় বা ক্ষমতায় থাকতে চায়, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ একত্র হয়ে তাদেরকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়ে বাংলাদেশ থেকে তাদের অস্তিত্ব মুছে দিবে। তাই তাদেরকে আমরা ওয়ার্ন করছি শেষবারের মতো, তারা যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে তারা সঠিকভাবে সুষ্ঠুভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম থেকে এবং বাংলাদেশ থেকে যাতে তারা নিষিদ্ধ করে দেয় এবং তাদের দায়িত্ব যে কারণে তাদেরকে বসানো হয়েছে সেই দায়িত্ব যাতে তারা সুন্দরভাবে পালন করে। অন্যথায় তারা বাংলাদেশের ক্ষমতায় বা রাজনীতিতে থাকতে পারবে না। জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে পেরেছি। শেখ হাসিনার মতো ব্যক্তিও কিন্তু এই দেশ থেকে পালিয়ে গেছে। অতএব তাদের দলকে, তাদের দলের ব্যক্তিদেরকে পুনর্বাসিত করার জন্য যারা চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করার জন্য আজকের এই আন্দোলন, তাদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার জন্য আজকের এই আন্দোলন। আমরা চাই আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, আওয়ামী লীগের মতো খুনি দল যাতে কোনোদিন আর এই দেশে ফিরে এসে এই দেশের জনগণের অধিকারকে যেন আর বঞ্চিত করতে না পারে, আমাদেরকে যেন আর শোষণ করতে না পারে। সেই জন্যই আজকে এই আন্দোলন। আর এই আন্দোলনের দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আমরা রাজপথে থাকবো গণঅভ্যুত্থানের মতো। আওয়ামী লীগ যে পালায়ে যাচ্ছে, এটা যে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটার জন্য আমরা চাচ্ছি যে যাতে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং আমরা চাচ্ছি যে সম্পূর্ণ বিচার কার্যালয় যাতে হয় এবং দ্রুত নির্বাচনেরও দাবি জানাচ্ছি। আমরা এটা যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে আওয়ামী লীগ, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এতদিনে ঘরে ফিরবো না। আমরা আজকে 3 দিন যাবত এখানে আছি এবং আমরা 3 দিন যাবত আছি। আরও সামনে যে কদিন লাগে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই স্বৈরাচার আওয়ামী লীগের আমরা এখন পর্যন্ত কোনো বিচার দেখতে পাচ্ছি না এবং আপনারা জানেন এই যে গত যে 2-3 দিন আগে যে বাংলাদেশ থেকে সাবেক যিনি রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব, তিনি বাংলাদেশ থেকে যে দেশ ত্যাগ করেছেন, এখানে যে তার দেশ ত্যাগ করার পিছনে আমি মনে করি যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাত আছে বিদায়ী। তিনি কিন্তু পালায়ন করেন নাই, তিনি দেশ ত্যাগ করেছেন। সুতরাং আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের এখানে হাত আছে। আওয়ামী লীগ নিষিদ্ধের যতদিন ঘোষণা না পাবো আমরা এই মাঠে অবস্থান করবো ইনশাআল্লাহ।